উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। দখলে রইল কলকাতা পৌরসভার দুটি ওয়ার্ড। কলকাতার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ইলা দাম মারা যাওয়ার পর এই আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনেও ১ নম্বর ওয়ার্ড দখলে রাখল তৃণমূল। এই আসনে জয়ী তৃণমূলের সীতা জয়সওয়ারা। জয়ের ব্যবধান ১০,০৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর অঞ্জলি চৌধুরী। সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ৬,৫৩০। দলীয় প্রার্থীর জয় নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকরা। এলাকায় উন্নয়নের আশ্বাস দিয়েছেন জয়ী প্রার্থী। খুব আনন্দ লাগছে, এবার জনগণের সেবাতে নেমে পড়তে হবে। প্রথম কাজ আছে জলের ব্যবস্থা করা, আর ওখানকার নিকাশি ব্যবস্থা আছে ওইটা করতে হবে। আমাদের নরসিংহ হাসপাতাল আছে ওইটা করতে হবে। কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডটিও তৃণমূলের দখলে ছিল। কাউন্সিলর মিহির সাহার মৃত্যুর পর এই আসনে তৃণমূলের হয়ে উপনির্বাচনে দাঁড়ান তাঁর ছেলে মৃণাল সাহা। ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মৃণাল সাহা। জয়ের ব্যবধান ৬৪২টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গৌতম বাজপেয়ী। কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ২,৪০০। ১৪০০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি, ১২০০ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ফরওয়ার্ড ব্লক। কংগ্রেস এবং সিপিএম দু ভাই মিলে প্যাক্ট হয়ে নির্বাচন করেছে এবং অঞ্চলেতে সন্ত্রাসের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ যদি আরো ভোট দিতে পারত তাহলে পরে জয়ের ব্যবধান আরো অনেক অনেক বেশি বাড়ত। এবার ২৪ নম্বর ওয়ার্ডে ভোটদানের হার বাড়লেও জয়ের ব্যবধান গতবারের তুলনায় অনেকটাই কমেছে। গতবার তৃণমূল প্রার্থী ১২০০-ও বেশি ভোটে জেতেন, তবে এবার জয়ের ব্যবধান কমে দাঁড়িয়েছে ৬৪২ ভোট। উল্টো দিকে ১ নম্বর ওয়ার্ডে জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে তৃণমূলের। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।